দেখুন, আমি দেখছি এক দর্শক অনুযোগ করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের মেনুটা আমি কেন বললাম না। অধৈর্য হবেন না, এইবার শুনে দিন। স্যান্ডউইচ, মাশরুম টার্ট, কড়াইশুটির কচুরি, খাস্তা কচুরি, পেস্ট্রি এবং পায়েস। আর প্রধানমন্ত্রীর জন্য উপহারও নিয়ে গেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, কাঁথা স্টিচের চাদর আর হ্যান্ডলুমের কুর্তা পাজামা। সুতরাং বুঝতেই পাচ্ছেন, সব মিলিয়ে রীতিমতো মাখো মাখো একটা সৌজন্যের পরিবেশ। এখন পরিবেশ যদি এই রকম হয়, তাহলে সব মিলিয়ে 3 মাস আগে যারা খারাপ তৃণমূল ছিলেন, কোট আনকোট খারাপ তৃণমূল, তারা ভালো তৃণমূল হয়ে যান কি না, এবং তারা ভালো তৃণমূল বলেই এনডিএকে গালিগালাজ করে তৃণমূলের টিকিটে জিতে আবার এনডিএকেই সমর্থন করা যায় কি না, সে বিষয়ে কিন্তু আমি বিশেষজ্ঞ নই। এখানে তৃণমূল এবং বিজেপির অফিসিয়াল প্রতিনিধিরা আছেন, তারাই বলবেন। বিশেষ করে সায়ন্তন বসু বলবেন তাঁদের কি এখন মনে হচ্ছে যে বিরোধী দলের টিকিটে জিতলে তবেই এত সহজে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায়? মানে অন্য দলে বিদ্রোহী হলে তবেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বা মুখ্যমন্ত্রীর সঙ্গে চা পানের আমন্ত্রণ পাওয়া যায়? পশ্চিমবঙ্গ থেকে ঘাম রক্ত ঝরিয়ে জিতে আসা বিজেপির সাংসদরাও কখনো কি এত সহজে প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পান, অথবা এত ঘন ঘন ব্রেকফাস্ট ছাড়া সুযোগ পান প্রধানমন্ত্রীর বাসভবন ওই লোককল্যাণ মার্গে? সায়ন্তন বসু কি বলবেন? এ পোড়া দেশে বিদ্রোহী বিরোধী হলে এর থেকে ভালো হতো? না, আমি সে কথা একদমই বলবো না। আমি যেটা জানি সেটা বলবো। সেটা হচ্ছে, যখন পার্লামেন্ট চলে তখন লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা করে দেখা করেন, রাজ্য ধরে ধরেও দেখা করেন। এবার তার মধ্যে যারা এনডিএর সদস্য আছেন তাদের সঙ্গে আলাদা করে দেখা করেন, পার্টির যারা এমপি আছেন বিজেপি থেকে জিতে এসছেন তাদের সঙ্গেও আলাদা করে দেখা করেন। বরঞ্চ বিজেপি থেকে যারা সাংসদ তারা হয়তো দেখা যাবে এই সেশনে 3 বার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করার সুযোগ পান। একবার রাজ্যের প্রতিনিধি হিসাবে, একবার এনডিএর প্রতিনিধি হিসাবে, একবার ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে। শান্তনদা, বিরোধীরা তো চাইছেন যে পার্লামেন্টে প্রধানমন্ত্রী আসুন, তাদের মিট করুন, অমিত শাহ আসুন। প্রায় 1.5 সপ্তাহ তাকে দেখা যায়নি। এই যে মেনুর কথা বললেন, এই মেনু যে কোনো মিটিংয়ে, এ ধরনের মিটিংয়ে, প্রধানমন্ত্রীর মিটিং যখন তাদের সঙ্গে হয় সাংসদদের সঙ্গে স্টেট ওয়াইজ, তখন এ ধরনের না, মেনুটা গুরুত্বপূর্ণ নয়। এর থেকে 4টে বেশি পদও রাখতে পারতেন, কোনো অসুবিধে নেই। আমার বক্তব্য আর পায়েস, দেখুন এটা না খাবার এমন একটা বিষয়, চিকিৎসকরা বলেন, আলোচনা করছেন তো না, চিকিৎসকরা বলেন যে পরিবেশের ওপর কখন কোন পায়েসটা কত ভালো লাগবে, পায়েস কখন আরও উপাদেয় মনে হবে। একেবারে অনেক সময় মনে হবে যে সুজাতা গৌতম বুদ্ধকে যে পায়েস খাইয়েছিলেন তার সঙ্গে তুলনীয় কিনা, সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমার বক্তব্য যে এই যারা এতদিন এনডিএ এবং বিজেপির কি না বলেছেন আপনাদের সম্পর্কে, আমি একটু মনে করিয়ে দেবো। দেখুন, এর উল্টো যুক্তিও কিন্তু আছে। উল্টো যুক্তিটা কি, যে এই যাদের কথা দেখাবো, যারা আগে কি বলছেন এবং এখন কি বলছেন একেবারে পাশাপাশি, তারা বলতেই পারেন দেখুন মন তো আমাদের, এবার মন বদল হলে তার তো নিশ্চয়ই দায়িত্বও আমাদের এবং সেই অধিকারও আমাদের, যে আগে যা বলেছি তার সম্পূর্ণ উল্টো কথা এখন বলতে পারি, কারণ আমারই তো মন, আমারই কথা বলতেই তারা পারেন। কিন্তু একটু আমার মনে হচ্ছে, মনে করিয়ে দেয়, আমি শুরু করি কাকলি ঘোষ দস্তিদারকে দিয়ে। দেখুন, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বারে বারে একটা লোকসভা কেন্দ্রে আসা মানে আগে যে 6 দফা ভোট হয়েছে সেই ভোটে ওরা আশা থেকে ঝেঁকা খেয়ে বাংলায় এসছে। কয়েকদিন আগেই আমরা যারা একসঙ্গে স্পিকার সাহেবের কাছে গিয়ে জোট বেঁধে আলাদা বসার চিঠি দিয়েছিলাম, তারা আমরা সবাই এনসিপিআইকে যোগদানের জন্য আবেদন করা, এবং তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমাদের সাথে আমাদের নিয়ে কাজ করবেন। এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজির সঙ্গে একসঙ্গে নির্দেশ মতো কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখুন, গুলজার লিখেছিলেন দিল তো বাচ্চা হ্যায় জি। এবার ওনারা বলতে পারেন যে মন আমার, মনের বদলটার অধিকারও আমার, মত আমার, মতের বদল হলে তার অধিকারও আমার অসুবিধে নেই। কিন্তু সায়ন্তনবাবু, কীরকম লাগছে যে আগে যারা কয়েক সপ্তাহ আগেও একেবারে চরমভাবে বিজেপির বিরোধিতা করেছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, তাদের এই সুর বদলটা আপনাদের কিরাম লাগছে? না, তো এর আগেও হয়েছে।
রত্নাকর বাল্মীকি হয়েছে, এটাও সত্যিকারের ঘটনা। জর্জ ফার্নান্ডেজ তীব্র বিজেপি বিরোধী নেতা হওয়ার পরে অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে ডিফেন্স মিনিস্টার এবং এনডিএ কনভেনার হয়েছেন। একাধিকবারই ঘটনা ঘটেছে। রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটা কোনো অস্বাভাবিক নয়। যারা আইডিওলজিক্যালি একটা সময় বিজেপির বিরোধিতা করেছেন তারা কিন্তু পরবর্তী সময় বিজেপির সাথে এসছেন, অ্যালায়েন্স করেছেন, জোট করেছেন, এমনকি এমনও উদাহরণ আছে বিজেপি পার্টিতে মিশে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।